আসসালামু আলাইকুম। বাংলা টু কোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং bangla2korean.com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুর আলম মোল্লা। শুরু করছি দ্রুত কোরিয়ান ভাষা শিক্ষার বেসিক ক্লাস 15। এ পর্যন্ত আমরা অনেক কিছুই শিখেছি, বেসিকের মোটামুটি শেষ অংশে আমরা পৌঁছে গেছি। এখন আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো। তার আগে আমাদের ছোটখাটো কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে, এগুলো আমরা বেসিকের মধ্যে শিখে নিব। কারণ বেসিকটা যত মজবুত হবে আমাদের পরবর্তী শিক্ষাগুলো তত বেশি সহজ হয়ে যাবে। তো আজকে আমরা শিখবো কোরিয়ার 7 দিনের নাম কিভাবে বলতে হয়, 12 মাসের নাম কিভাবে বলতে হয়, এই বিষয়গুলো। তো প্রথমে আমরা 7 দিনের নাম দেখে নিই। বাংলাদেশ থেকে শেখার সময় আমরা একটা ভুল শিখে আসি, সেটা হচ্ছে রবিবার থেকে গণনা শুরু করি। রবিবার থেকে গণনা শুরু করলে আমাদের জন্য কোরিয়াতে এসে এটা ম্যাচিং করাটা কষ্ট হয়ে যায়। কোরিয়ার সপ্তাহ শুরু হয় সোমবার থেকে। সোমবার থেকে আমরা অফিসিয়াল ডে শুরু করি, অফিসিয়াল কাজ শুরু করি, যার জন্য আমরা গণনা শেখার সময় সোমবার থেকে শিখবো। তো সোমবারকে বলা হয় ওরইল, মঙ্গলবারকে হোয়াইল, বুধবারকে সুইল, তারপরে বৃহস্পতিবার মোগইল, শুক্রবার খুমইল, তারপরে শনিবার থুইল এবং রবিবার ইরইল। কোরিয়াতে থোইল শনিবার এবং রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, সপ্তাহান্ত বা জুমাল বলা হয়ে থাকে। তো এই সপ্তাহান্তটাকে আমরা সবার শেষে রেখে দিব আর প্রথমগুলোকে আগে বলবো। এইখানে প্রথমে পাচ্ছিমের কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলো দিয়ে আমি উচ্চারণগুলোকে একটু আলাদা করে দেখানোর চেষ্টা করেছি হলুদ কালার দিয়ে। উচ্চারণের অংশে এরকম পরিবর্তন হয়, আপনারা এই পরিবর্তনগুলো একটু লক্ষ্য করবেন। আর প্রথমেই মুখস্থ করার সময় প্রথমে এতটুকু মুখস্থ করার দরকার নাই, ইল সবগুলো শেষে রয়েছে, শুধুমাত্র প্রথম অংশটুকু মুখস্থ করুন। ওল হোয়াস মুকুমতো ইল, ওল হোয়াস মুকুমতো ইল, এই পর্যন্ত আপনারা মুখস্থ করবেন। এটা মুখস্থ করার পরে ইল দিয়ে ইল পাশে লিখে উচ্চারণ করবেন, তাহলে খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। তাহলে হচ্ছে ওরিওইল, হোয়াইওইল, সুইওইল, মোগোইল, খুমোইল, থোইওইল, ইরোইল। এইখানে কয়েকটা জায়গাতে পরিবর্তন হয়েছে, হলুদ চিহ্ন দিয়ে আগেও বলেছি আবার বলছি, একটু প্রথমে লক্ষ্য করুন। যেটা সোমবারের দিন ওরিওইল, এইখানে রিলটা উপরে উঠে গেছে উচ্চারণের সময়। এটা শুধু উচ্চারণ, লেখার সময় কিন্তু এইভাবে লেখা যাবে না, পূর্ণ নাম যেটা রয়েছে এটাই লিখতে হবে, কিন্তু উচ্চারণের সময় আমরা এইভাবে করব। তারপরে বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে মো গিওইল, গিয়োটা উপরে উঠে গেছে, খুমইলের মিয়মটা উপরে উঠে খুমিওইল হয়ে গেছে। তারপরে আবার নিচের ইরোইলের রিউলটা উপরে উঠে গেছে। এই হচ্ছে 7 দিনের নাম। এটা আমাদের মুখস্থ করা ছাড়া অন্য কোনো বুদ্ধি নেই, এটা আমাদের মুখস্থ করতে হবে এবং প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। যদি কাউকে বলা হয় রবিবারের দিনে ছুটি আছে, সোমবারে কাজে এসো, সে যদি দিনের নামই না বুঝে তাহলে কিভাবে কাজে আসবে, তাই না? তো দক্ষিণ কোরিয়াতে এটার উপরে পরীক্ষা, যে ইউবিটি পরীক্ষা রয়েছে বা বাংলাদেশের সিবিটি পরীক্ষা রয়েছে, সিবিটি পরীক্ষাতে এই দিনের নাম থেকে একটা প্রশ্ন থাকে। তাহলে এটা আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। পরবর্তীতে চলে যাব আমরা 12 মাসের নাম। কোরিয়াতে ইংরেজিতে 12 মাসের নাম কিন্তু আলাদা আলাদা, বাংলাতে কিন্তু 12 মাসের নাম আলাদা আলাদা। কিন্তু কোরিয়াতে মজার বিষয় হচ্ছে এই মাসগুলোকে কোনো নাম ধরে ডাকা হয় না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11, 12 মাস এইভাবে উল্লেখ করা হয়। এটা হচ্ছে কোরিয়ার সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে সহজ। 12 মাসের নাম পড়া একদম সহজ। তো আমরা ওই যে 1, 2, 3 গণনা শিখেছি, ইল, ই, সামসা, ওর, ইউ, ছিল, ফালকু, শিব, শিবিল, শিবি। তো এরকম এই নামগুলোতে এগুলোর পাশে শুধু মাস, মাস বলা হয়, মাসকে বলা হয় ওয়াল। তো 1 কে বলা হয় ইরল, 2 কে বলা হয় ইওয়াল, 3 কে বলা হয় সামওয়াল। এরকম করে 12 পর্যন্ত লিখে তার পাশে মাস লিখে দিলে পারি হয়ে যাবে। তবে লেখার ক্ষেত্রে 2টা শব্দে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে 6 নাম্বার এবং 10 নাম্বার। দেখুন আমি হলুদ চিহ্ন দিয়ে রেখেছি। এই জায়গাতে 6 কে সরাসরি ইউ না লিখে প্রথম অংশটা ইউ পর্যন্ত রাখা হয়েছে, ইউওয়াল, ইউওয়াল, এবং 10-এর শিবকে সি পর্যন্ত রাখা হয়েছে, শিওয়াল। এই দুইটা আমি যখন প্রথম শিখি তখন আমার কাছে এটা বইয়ের মধ্যে স্যারের টাইপিং মিস্টেক মনে হয়েছে। বাংলাদেশে থাকতে আমার মনে হয়েছে স্যার বোধহয় এখানে টাইপিং মিস্টেক করছে। আমি ওইখানে লিখে নিয়ে স্যারকে দেখা, স্যার আপনি টাইপিং মিস্টেক করছিলেন এখানে। তো স্যার পরে আমাকে বুঝায় বললো যে আসলে 2টা ক্ষেত্রে, এই 2টাতে আমি লিখে নিয়ে গেছি যে এই 2টা কেন স্যার আপনি 10 কে 10 পুরা লেখেন নাই, 6 কে 6 কেন পুরা লেখেন না, এটা তো টাইপিং মিস্টেক। তো স্যার তখন আমাকে বুঝায় বলতেছে না, এটা টাইপিং মিস্টেক না, তোমার চোখে পড়ছে, এটা তোমার জন্য ভালো যে তুমি এটা এখন শিখতে পারলে। অনেকে এটা খেয়াল না করার কারণে দেরিতে শিখে, যার জন্য উচ্চারণগত সমস্যা হয়ে থাকে। এখন আমরা উচ্চারণের জন্য পাচ্ছিমের নিয়ম আছে, যেটা সেই নিয়ম অনুযায়ী আমরা উচ্চারণ করে দেখবো। তাহলে ইল, ওয়াল এক জায়গাতে করলে হয় ইরল। তারপরে 3-এর ক্ষেত্রে হচ্ছে সাম ওয়াল, এটা উচ্চারণের ক্ষেত্রে যে হয়ে যায় সামওয়াল।
তারপরে 6 মাস তো আমরা ইওয়াল এখানে আগে বাদ দিয়ে দিয়েছি। সিরওয়ালের ক্ষেত্রে ছিল ওয়াল না হয়ে ছিরওয়াল হয়ে গেছে, ফাল ওয়াল না হয়ে ফারওয়াল হয়ে গেছে। তারপরে শিব ইরল, এইখানে শিবের নিচে যে বিউটটা ছিল সেই বিউটটা উপরে যে উচ্চারিত হয়েছে শিবিরল, এবং শিব ইউল, এখানে শিব ইউলটা, এই দুইটা শব্দটা একটু পাচ্ছিবেন নিয়ম বেশি ফলো করেছে। এই দুইটা উচ্চারণের ক্ষেত্রে একটু আপনাদের সতর্কতার সহিত শুনতে হবে, কারণ দুইটার উচ্চারণ খুবই কাছাকাছি। 11 মাস বললো নাকি 12 মাস বললো, এটা আপনাদের শিখতে হবে। তো এই হচ্ছে মাসের ব্যাপার, খুব সহজেই আমরা এটাও শিখে গেছি। এরপরে 30 দিনের যে নাম, 30 দিনের নাম আমরা বা তারিখ বলার ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি। তো তারিখটাও ঠিক একই রকম, 1 2 3 এইভাবে বলার পরে ইল ই সামসা ওর ইউ, অর্থাৎ সিনো কোরিয়ান যে গণনা আমরা শিখেছি, হানজা অর যে গণনাটা শিখেছিলাম, সেই গণনা শেষে ইল শব্দটা, ইল মানে দিন, ইল মানে তারিখ, ইলটা যদি আমরা লাগাই দিই তাহলে এই শব্দটা আমরা পেয়ে যাই। তাহলে ইরিল ইল। আর উচ্চারণের সময় ফাচ্চিমের নিয়মটা অবশ্যই ফলো করতে হবে। কোরিয়ার সবাই কিন্তু ফাচ্চিমের নিয়মটা ফলো করে, অনুসরণ করে কিন্তু উচ্চারণ করে। তো এই ক্ষেত্রে কিছু উচ্চারণে একটু তাদের মতো মনে হতে পারে, তবে আলাদা আলাদা করে একটু নজর করে শুনলে আপনারা পেয়ে যাবেন। এইখানে 30 পর্যন্ত তো আমাদের মুখস্থই আছে, শুধু পাশে ইল শব্দটা যোগ করলেই আমরা 30 দিনের নামও পেয়ে যাচ্ছি। তো এখানে খুব সহজ। এর পরবর্তীতে জন্ম তারিখ। জন্ম তারিখ বলার সময় আমরা কিভাবে বলতে পারি, জন্ম তারিখের আমি কয়েকটি উদাহরণ দিয়েছি এই জায়গাতে। তো জন্ম তারিখের ক্ষেত্রে আমরা সিনো কোরিয়ান যে সংখ্যা গণনা করেছি, সেই সংখ্যা গণনার ক্ষেত্রে যেভাবে আমরা বলেছি ঠিক এরকম। তো প্রথমটার উদাহরণ হচ্ছে 1997। 1997 কে আমরা কিভাবে বলি, 1997। তাহলে ছন, ছনের ক্ষেত্রে আমি তখনও বলেছি এখনো বলছি, ছন বলি ভেগ বলি যাই বলি, একের ক্ষেত্রে কিন্তু ইল ভেগ ইল ছন বলার দরকার নেই। শুধু ছন বললে, শুধুমাত্র ভেগ বললে বুঝতে হবে 100, ছন বললে পারে 1000, মান বললে 10,000। এখানে ইল শব্দ ব্যবহার করার দরকার নেই, অর্থাৎ সেটাই এক মান, সেটাই একক 10,000, একক 1000, একক 100। এই জায়গাতে আলাদা করে উল্লেখ করার দরকার নেই। তাহলে ছন 1000, 900 বলা হয় খুভেক 900, তারপরে 90 বলা হয় খুশিব, 7 বলা হয় ছিল। তাহলে ছন খুবেক খুশিব ছিল। এরপরে নিয়ন মানে হচ্ছে বৎসর, নিয়ন। তারপরে 9 মাস, খুওয়াল, আমরা মাসের গণনা একটু আগে শিখেছি, খুওয়াল। ইরিল, ইল ইল কে বলা হয় ইরিল, উচ্চারণ একসাথে করলে হয় ইরিল, ইল ইল ইরিল। তাহলে ছন খুবেক খুশিব ছিল নিয়ন খুওয়াল ইরিল, এইভাবে উচ্চারণ করতে হবে। তারপর একটা আমরা যদি দেখি, তাহলে 1995 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ, 12 মাসের 30 তারিখ। তাহলে ছন খুবেক খুশিব ওনিয়ন শিবিরল, শিব আলাদা, শিব ই বলা শিবিরল, 12 মাস, 12তম মাসে কত তারিখ, সামশিবিল, সামশিবিল। তারপর এটা যদি দেখি 1995 সালের 10 মাসের 13 তারিখ, 1994। তো মোটামুটি সবগুলো 1900 দেওয়া আছে, হয়তো দুইটা একটা আলাদা দিলে ভালো লাগতো, আর লেখা হয় নাই। তো যেহেতু এখন যাদের জন্ম বেশিরভাগই আমরা কোরিয়াতে আসতেছি, সবাই 90-এর দশকের মানুষ আমরা বেশি কোরিয়াতে। তো এটা যাদের 2000 রয়েছে তারা বলবেন ইছন, যদি 4 সাল হয় সানিয়ন, যদি 5 সাল হয় ওনিয়ন, ইছন ওনিয়ন। এখন যাদের জন্ম হচ্ছে তারা যদি তাদেরটা আমরা বলতে চাই, তাহলে ইছন, ইশিব সামনিয়ন, ইশিব সানিয়ন, এভাবে আমরা পরবর্তীগুলো বলতে পারি। এই হচ্ছে জন্ম তারিখ বলা। খুবই সহজ, একটু কষ্ট করে ধৈর্য ধরে পড়তে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।